আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করতেছি। ভালোই আছি, খারাপ না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই হলো সংসারের কাজ শুরু করে দিলাম। তার কারণ হলো আজকে সকাল সকালই কাজ করতেছি। তার কারণ হলো আজকে আমরা হাসপাতালে যাব। আজকে হচ্ছে ছোট বোনের অপারেশনের ডেট, যার জন্য হচ্ছে হাসপাতাল যাওয়াটা জরুরি। এই কারণে হইলো ভাবলাম যে হাসপাতালে যাওয়ার আগে ঘরের কাজ কামগুলো শেষ করা যায়। তা না হইলে মনে করেন যে আবার কখন না কখন আসবো হাসপাতাল থেকে, সময় পাবো না। সবকিছু মিলাইয়া একটা অন্যরকম মানে সুস্থ হয়ে যাবো, যার জন্য ভাবলাম যে আগে কাজগুলো শেষ করি, তারপরে যাই আর হচ্ছে অন্য কাজ করি, মানে হাসপাতালে যাই। তো ঘরের কাজগুলো ইম্পর্টেন্ট। আর কালকে এমন একটা দুর্ঘটনা ঘটছে, মানে ভোলা মন হইলে যেটা হয় আর কি। আমি ভাত রান্না করছি। কি কি রান্না করছি সেটা মনে হয় আপনাদেরকে দেখাই নাই না দেখাইছি। যেটাই হোক, আমি ভাত রান্না করছি সর্বশেষ। ভাত রান্না করার পরে আমি হইলো ওই ইয়ে করছি, ভাত থেকে দিয়া আহ ছাকা দেওয়ার জন্য উঠাইছি। উঠাইয়া ভাত ছাকা দেওয়া হয়ে গেছে, তারপরে আমার কাছে মনে করলো কি যে আমি চুলা বন্ধ করে দিছি। তো আমি হলো বেডরুমে যাইয়া আমার হচ্ছে এই কল আসছে, কলে কথা বলতেছে। একটু পরে দেখি কি পোড়া পোড়া গন্ধ আসতেছে, কিন্তু পোড়া গন্ধ কই থেকে আসছে, আমি না মানে চুলা বন্ধ করে দিয়ে আসলাম হাত টাকা দিয়া। তারপর কনফিউশন দূর করার জন্য দৌড়ে চুলার পরে আসছি। আইসে দেখি কি যে চুলা দিয়ে ধরায় আসছে। পরে হইলো কি আর করবো, যেহেতু ধরাইয়াই রাখছি আর তো কিছু করার নাই, তাই না? পরে হইলো দেখি যে পুরো পাখির ছুড়ে গেল আমার। এই যে পাতিলটা, এই যে দেখছেন, আর আমার এই যে ভাতের পোড়া। আমি ভিজায় রাখছি, সাথে সাথে ভিজায় রাখছি, গরমটা ভিজাইছি তো এই জন্য চলটা ধরে উঠছে, তা না হলে উঠছে না না মা। গরম গরম ভিজাইছি দেখে চলটা ধরে উঠছে। আর আজকে হলো মা আবার বাসায় আছে, আমার সাথে দেখে আজকে হলো মা বাসায় আছে। মা হলো অসুস্থ গতকালকে, বুকের ব্যথা নিয়ে তারপর হচ্ছে আমার বাসায় আসছে। তো সেই জন্য আর মায়ের যাইতে দেই নাই। আহ মারও ডিউটি আছে। তো আমি আর মা হচ্ছে একসাথে যাবো। বোনেরও তো হসপিটাল যেহেতু আজকে অপারেশন, যাইতে হবে। তো যাবো যেহেতু মা আমি একসাথে যাবো না, এই জন্য আর মায়ের যাইতে দেই নাই। তোমার সকালে অত সকাল সকাল যাইতে হবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠাই মা মেয়ে দুজনে মিলে আগে চিরা দিয়া কলা দিয়া খাইয়া নিছি। আর আগে পেট পূজা, তারপর সবকিছু। কারণ পেটে যদি খাবার না থাকে হাতে কোনো কাজ হচ্ছে না। আর আমি এই যে রান্না করছিলাম, সেই রান্নার আলু তরকারি এগুলো রয়ে গেছে, আর এগুলো সারা জীবন রয়ে যাবে, কারণ আমি অত কিছু তরকারি খাই না। কোনো রকম হালকা ঝোল দিয়ে আমি খাইয়া উঠে যাই। আর বেশি করে তরকারি দিয়ে রান্না করি হলো ইয়ের জন্য। আমরা আহ আমার ওই যে পাশের ফ্ল্যাটের যে আপা, আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে একটা মানে টুইস্ট বলি। আমাদের আমাদের পাশের ফ্ল্যাটের আপার নাম হচ্ছে পারুল, বুঝছেন? তো যেহেতু নামটা পারুল, আমি তাকে পারুল বলি না, আমি তাকে হচ্ছে জেসমিন বলে ডাকি। এই হইল বিষয়। আহ, বা আপা বলে ডাকি, এক সময় জেসমিন আপা বলি, আর এক সময় শুধু আপা বলি। ঠিক আছে। পারুল নামটা আসলে আমি ডাকি না, কারণ এটা আমার মায়ের নাম, আর মায়ের নাম ধরে তো ডাকা যায় না, তাই না? মা তো মাই হয়। ওকে, আমাদের কাজ শেষ হোক, পরে আবার আপনাদের সাথে কথা বলবেন। আমি হচ্ছে এগুলো ধোয়া মাজা করে শেষ করি, দেন আবার আপনাদের সাথে কথাবার্তা বলবো, নিজের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করবো যে আর ওইখানে আসলে হসপিটালে কি হয় না হয় সবকিছু আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। তো সাথে থাকেন, যেতে থাকেন।
তো এই তো আলহামদুলিল্লাহ অবশেষে ছোট বোনটার অপারেশন হয়ে গেল। আর অপারেশনের পরে দেখেন কেমন কাঁচুমুচু হয়ে শুয়ে আছে, আর এখন হলো অবজারভেশন রুমের মধ্যে আছে। কোনো রকম জাস্ট দেখতে আসছি যে ও আসলে কেমন আছে। দেখাটা তো আসলে এই রুমটার ভিতরে ঢোকায় এলাও না, তারপরও যেহেতু এইখানে মা কাজ করে সেই সুবাদে একটু পাইছি আর কি, ছাড় পাইছি। ঢাকা শহরের রাস্তা এমন পাওয়াটা খুবই রেয়ার, এরকম ঢাকা শহরের রাস্তা পাওয়াই যায় না। আর এখন হইলো আমরা যাইতেছি 3 জন মিলা বাসায়। আর এখন বাজে হলো কয়টা ভাবি, এখন বাজে হচ্ছে প্রায় 4:30 সামথিং, 2-4 মিনিট এদিক আর ওই দিক। আর আমরা হলো এখন আসছি কিল্লার মোড়ে, না না ঠিক কিল্লার মোড় না, রহমতুল্লাহ বয়েজ স্কুলের সামনে। আমাদের বাসায় পৌঁছতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। এই সময়টা পরেই হচ্ছে আমরা বাসায় চলে যাব। তারপর বাসায় যেয়ে হচ্ছে আমার অনেক কাজ আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কাজগুলো হচ্ছে যেহেতু বাসায় মেহমান নিয়ে যাচ্ছি, তাদেরকে সকাল সকাল একটা ভিআইপি খাবার দিতে হবে, যাতে মনে রাখে শারমিনের বাসায় আসছিলাম, শারমিন খাবার দিয়েছিল। হ্যাঁ, এই আশা করিলে তোমার কপালে খাবারই জুটবে না। আমি এই যে খিচুড়ি দিতেছি এটাই ভিআইপি, কারণ যেখানে আমি খাই চিড়া আর মিরাই, সে জায়গায় তোমার আমি দিতেছি হইলো খিচুড়ি, তাহলে ভিআইপি না কাকা? হ্যাঁ, আমি সকালে নাস্তা করি চিড়া দিয়া আর মিরাই দিয়া। আর হ্যাঁ, সেটা তোমরা খাইতে চাইলে আমি একটা ভাত মাখিয়ে ভাত বহাই দিতে যাইয়া, কিন্তু আমি চাচ্ছিলাম তোমরা একটু ভিআইপি খাও, ডাল চাল মিলায়া খাও, তাই এটা চাইছিলাম। অনেছে। হুম। তো এখন তো আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে আর আমি হসপিটাল থেকে আইসা রান্না করতেছি, কারণ বাসায় মেহমান নিয়ে আসছি আর মেহমানদের সকালবেলা খাওয়াইতে হবে, না খাওয়াইলে চলবে না, সেজন্য হচ্ছে রান্না করতেছি। আর সকাল হলে গ্যাস থাকবে না তো, এই কারণে হলো গ্যাস নিয়ে রান্না করা হইতেছে, যাতে করে আমার তাদেরকে খাবার দিতে হিমশিম না খাওয়া লাগে। আর রান্নাগুলো করতেছে খিচুড়ি আর মুরগির মাংসের ভুনা। আজকে আপনাদেরকে একটা কথা শেয়ার করি। আজান দিচ্ছে, আজানের পরে কথা বলি। তো খিচুড়ি মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ফজরের আজান দেওয়া শেষ হয়ে গেছে। আর আমার হলো কাজটা তেমন কিছু করবো না, খিচুড়ি রান্না করতেছি, মাংস গুলো করবো, ফার্মের মুরগি, সরি ফার্মের মুরগি মানে কি বলছে, কক মুরগি, কক মুরগি, কক মুরগি হচ্ছে ভুনা করবো। এই দুইটা, আর হচ্ছে আমার কাছে যেটা ছুরি শক্তি আছে, যদি সম্ভব হয় আমার এনার্জি থাকে তাহলে ভর্তা করবো। আর করতেছি, যদি আমার এনার্জি কুলায় আর কি, তাহলে ছুরি শুটকি আছে একটা, দুই পিস আছে ছুরি শুটকি, ওটা ভর্তা করবো। আর যদি না এনার্জিতে কুলায়, তাহলে আমি শুধু মুরগি ভুনা আর মাংস করে ঘুমাই যাবো। ঘুমাই যেয়ে তখন দেখছি আল্লাহ সকালবেলা কখন উঠায় আমারে, তখন উঠবো, উঠা তাদেরকে খাওয়া দাওয়া করে হচ্ছে পাঠাই দিব হাসপাতালে গেল। আর আমার বোনের অপারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অপারেশনের পরে ওর কন্ডিশন এখন আগের থেকে অনেক বেশি বেটার, ভালো আছে আলহামদুলিল্লাহ। যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই দোয়াটা করবেন সবাই, যাতে করে কোনো ঝামেলা না হয়, আগামী সময়গুলা যেন মানে ওর জন্য যাতে খুব সহজ হয়। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন, আর আমি খিচুড়ি কিভাবে কি রান্না করি আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করতে, বাকিটা আল্লাহ ভরসা। সাথেই থাকেন, দেখে থাকেন। রান্না প্রায় আমার মাঝপথে,
পিছনে মাংস বসিয়ে দিচ্ছি আর খিচুড়ি ওই দেখেন বলকাছে বসে আর কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে ইনশাল্লাহ। সব সামনে দিয়ে দেবো। তো হইতে থাক, আমি এগুলো বুঞ্জাস করে ফেলি। 500 টাকা রাখি, 400 টাকা রাখলে হয় না। অল্প হলে দিলে হয়ে যায়। দেন 1/2 কেজি খেজুর দেন, আর এই দেন মালটা আছে না ভাই, মালটা মালটা কত করে মালটা? 240 টাকা, 240 টাকা দেন। বেশি আছে। 420 টাকা করে। পাই না, এটা 400 টাকা। সকালবেলা একজনকে 2 কেজি করে বেশি, তাও আপনার তো বেশি দামে। এই যে এইটা খেজুরে মানুষ অর্ধ লাভ করে জানেন। এটা তো মনে করেন যারা ই করে, হ্যাঁ আমরা তো এনে হেয়া করতেই না। না, যারা খুচরা বিক্রি করে তারাই লাভ করে। এই যে দিলাম আপনারে আধা কেজি, হুম, 12 গ্রাম বেশি আছে। না কোনো বেশি টেশি না, আপনি একদম সমান না, সমান ওটা দিবেন। আমি ধরি নাই 12 গ্রাম। আর কি কিনি? ওই যে 1 কেজি আনার 1 কেজি আনা। যে দাম বললাম সেই দাম যদি হয় 400, তাহলে 400। হ্যাঁ। আচ্ছা, দিলাম। আপনি ভিডিও করতেছেন? যেটা ফাটা ওইটার মতো নিতে হইব নাকি? হ্যাঁ, কাটতে নিন। তাহলে একটু কাটতে দেখেন আমারে ভদ্রতার সহিত। 1 কেজি দিয়ে না, বেশি টেশি দিয়ে না। হ্যাঁ এটা এটা 280 টাকা। হ্যাঁ 280 টাকা। 280 টাকা। আপনার